গত পঞ্চায়েত নির্বাচনে পরিবহন ব্যবস্থায় সহযোগিতা করেও কোনো টাকা পাওয়া যায়নি। তাই এই নির্বাচনের আগে বকেয়া টাকা না পাওয়া গেলে নির্বাচনের কাজে পরিবহন ব্যবস্থায় কোনোভাবেই সহযোগিতা করা হবে না, দেওয়া হবে না ছোট গাড়ি, বাস বা অন্যান্য যাত্রীবাহী গাড়ি। এমনই হুঁশিয়ারি দিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে আঞ্চলিক পরিবহন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী 20 তারিখ আরামবাগ লোকসভা নির্বাচনের দিন ধার্য রয়েছে। তার আগেও যদি আমাদের প্রাপ্য বকেয়া টাকা না পায় তাহলে আমরা কোনোভাবেই কোনো রকম বাস বা ছোট গাড়ি নিয়ে নির্বাচনের কাজে সহযোগিতা করব না। যদিও এই প্রসঙ্গে মহকুমা শাসক কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। আমাদের বকেয়াদের দাবিতে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমরা যে বাস দিয়েছিলাম ঘাটাল মহকুমা বাসনের তরফ থেকে, সেই ব্যাপারে আমরা বারে বারে এআরটিও, মেদিনীপুর আরটিও, এডিএম, ডিএম প্রত্যেককে জানিয়েছি বারে বারে, ওনারা কোনো কর্ণপাত করেনি। অথচ গাড়ির ব্যাপারে যখন ভোট হয় ওনারা আমাদেরকে বলেন গাড়ি দিতে হবে, গাড়ি না দিলে আমরা গাড়ি লক করে দেবো, কম্পিউটার লক করে দেবে, গাড়ি রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল করে দেবে, এরকম ধরনের হুমকি দেন। তাহলে আমরা যে গাড়ি দিয়েছি, আমরা 1 বছর ধরে ওনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি, ওনারা কোনো কর্ণপাত করেননি। আমাদের তো এটা হকের টাকা, আমরা তো কারোর কাছে ভিক্ষা চাইছিনি। অথচ যারা ভোট করাচ্ছে তাদের টাকা সব অ্যাডভান্স পেমেন্ট হয়ে যাচ্ছে। ছোটো গাড়ি, মারুতি, টেকা, তাদের টাকা পেমেন্ট হয়ে গেছে, হোটেলওয়ালার টাকা পেমেন্ট হয়ে গেছে, আপনার ডেকোরেটির টাকা বেড়ে গেছে। অথচ বাসের ক্ষেত্রেই কেনাই দ্বিচারিতা। তাই আমরা আজকে এয়ারটোকে ঘেরাও করেছি, কর্মসূচি দিয়েছি যে ওনাকে আজ বলতে হবে 17 তারিখের মধ্যে আমাদের টাকা না ঢুকে আজকে ওনাকে আমরা ঘর থেকে বেরো তুলব নি। তাতে যদি আমাদের অ্যারেস্ট করতে হবে, আমরা কিন্তু এই আজ নিরুপায় হয়ে আজ বাসবালিরা ওনার দরজার সামনে অবস্থান নিক্ষেপ করছি। সমাধান সূত্র না মিললে কি করবেন? আমরা 18 তারিখ গাড়ি দেবো না, 2024 লোকসভা নির্বাচনে আমরা গাড়ি দেবো। আমরা যে 20 তারিখে আমাদের আরামবাগ লোকসভা ভোট আছে, আমাদের ঘাটাল মহকুমার মধ্যে চন্দ্রকোনা ব্লক পড়ছে, সেই গাড়িগুলো 18 তারিখে রিপোর্ট করার কথা আছে অরবিন্দ স্টেডিয়ামে। এবং ঘাটাল লোকসভার যে ভোট আছে 25 তারিখে, সেই গাড়িগুলো 23 তারিখে রিপোর্ট করার কথা আছে অরবিন্দ স্টেডিয়ামে। আমরা বাসবালিরা যদি 17 তারিখের মধ্যে কোনো টাকা না পায়, আমাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তাহলে কিন্তু আমরা কোনো রকম সহায়তা করব না প্রশাসনের সঙ্গে। কারণ আমরা বরাবরই প্রশাসনের সঙ্গে সব রকমের সহায়তা করি। ওনারা যদি ভাবেন এটা আমাদের দুর্বলতা, তাহলে ভুল। কতগুলি যানবাহন বা গাড়ি এইভাবে বঞ্চিত হয়েছে? অনেকগুলি গাড়িতে। আমরা তো পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, আমাদের ঘাটাল মতো সমস্ত গাড়ি দিচ্ছি। কত লক্ষ? প্রায় 9 লক্ষ টাকার, 9 লক্ষ টাকার মতো। আপনার নাম? প্রভাত পান, কনভেনার, ঘাটাল মহকুমা।